নমস্কার। বিরাট যুদ্ধ শুরু হয়েছিল 9 এপ্রিল থেকে, প্রথম দফার ভোট দিন। সেই যুদ্ধের প্রচার অভিযান আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে আজকের আমি সমাপ্তি করলাম। সমাপ্তির পর আপনাদের কাছে আমার অনুরোধ, 1 তারিখে অর্থাৎ 1 জুনে বসিরহাটের মানুষ আপনারা 1882টা বুথে 18,04,261 জন মানুষ আপনারা ভোট দেবেন। এবার দেশ রক্ষার ভোট, দেশের সংবিধান রক্ষার ভোট, দেশের সার্বভৌমত্ব রক্ষার ভোট। দেশটাকে একটা পক্ষ সরাসরি ধর্মের নামে ভাগ করতে চাইছে। বিজেপি নামক দলটা 10 বছর ধরে আমাদের রাজ্যে, আমাদের দেশের শাসনে আছে, দেশ চালাচ্ছে। এই 10 বছরে দেশ এবং রাজ্যে সবচেয়ে বেশি বেকারের জন্ম দিয়েছে। এই 10 বছরে আমাদের দেশে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে। আমাদের দেশে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অসংখ্য স্কুল বন্ধের তালিকায়। গ্রাম বাংলাতে কম ওজনের সন্তানের সংখ্যা বাড়ছে দিন দিন। গ্রাম বাংলাতে গরিব খেতমজুর পরিবারের মা বোনেরা রক্তাল্পতায় ভুগছে। দিনের পর দিন গ্রাম বাংলায় আদিবাসী ঘরগুলোতে আবার নিরক্ষরের সংখ্যা বাড়ছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মানুষ। গ্যাস দিয়েছিল 400 টাকায় নরেন্দ্র মোদী, সেই গ্যাসের দাম হয়েছে এখন 1250 টাকা। মানুষ সেই গ্যাস কিনে আর রান্না করতে পারে না। এইরকম একটা সময়ে দাঁড়িয়ে আপনি আপনার ভোটটা দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে। গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তৃণমূল বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূল বিজেপি আপনার কখনো বন্ধু হতে পারে না, কৃষক ক্ষেতমজুরের বন্ধু হতে পারে না। কৃষক ক্ষেতমজুরের বন্ধু যারা, তারাই দেশটাকে রক্ষা করার জন্যে বাম কংগ্রেসের জোট তৈরি হয়েছে। আপনাদের সামনে বাম কংগ্রেসের প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের পছন্দের প্রার্থী, তাকেই ভোট দেবেন। 1 নম্বর বোতাম টিপে 1 নম্বরের লোককে 1 তারিখে আপনারা ভোট দিয়ে হাসতে হাসতে তারায় নিজের মতামত দিয়ে আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন। এই আবেদন রেখে আমার কথা আমি এখানে ইতি করছি। সকলেই ভালো থাকবেন।